আসানসোল লোকসভা কেন্দ্র নজরে প্রথম থেকে, আর তার মূল কারণ হচ্ছে বিজেপির প্রার্থী দিতে বিলম্ব, আর তাতেই নাকি অনেকটা ব্যাকফুটে। এই চাপ কিন্তু সৃষ্টি করেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে পাল্টা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে না, দেরি করে শুরু হলেও তারা দাপট দেখাবেন আসানসোলে। তবে কে দাপট দেখাবে সে তো সব কিছুই আপনাদের হাতে, জনতা জনার্দন। তার আগে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই বিজেপি প্রার্থী অর্থাৎ এস আলুওয়ালিয়ার এই প্রথম দিকের প্রচারেই দেখা যাচ্ছে গোলমাল। কিসের গোলমাল? বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কি হয়েছে? কুলটিতে গিয়েছিলেন তিনি প্রচার স্বার্থে, আর সেখানে প্রচার স্বার্থে গিয়েই যত সমস্যা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আসানসোলের বা কুলটির মোহন সিং। মোহন, ঠিক কী হয়েছিল আজকে একটু যদি বলো। দেখুন, এস আলুওয়ালিয়া যিনি আসানসোল লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, তিনি এখন দেখা গেছে যে বিভিন্ন জায়গা কালকে এসছেন উনি, আজ থেকেই উনি ইলেকশনে যে নেমে পড়েছেন প্রচারে। দেখা যাচ্ছে কুলটি যে বিধানসভা, প্রথমে বলি ওইখানে একটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সামনে এসে যখন উনি রীতিমতো মানুষের সঙ্গে কথা বলছেন, প্রচার করছেন, রোড শো করছেন, তখনই হঠাৎ করে একদল বিজেপিরই পতাকা নিয়ে কিছু একটা স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ নাকি ওইখানে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে এই প্রচারের জন্য ইনভাইট করা হয়নি, এরকম একটা কথা আছে। আর প্রথম কথা বলে দিই যে বিজেপি যে কুলটি যে বিধানসভা, বিজেপির ওইখানে নিজস্ব এমএলএ আছেন, একদম নিজস্ব এমএলএ বিজেপির কুলটি বিধানসভাতে। সংগঠন নিশ্চয়ই খুব ভালো এখানে। তারপরেও এইভাবে যে একটা গোষ্ঠী প্রকাশ্যে এসছে, এটাতে নিশ্চয়ই মনে হচ্ছে কুলটিতে এই গোষ্ঠী যে প্রভাব ফেলবে যে আনেওয়ালা লোকসভা আছে। একদম এই প্রশ্নটাই তোমার কাছে করতে যাচ্ছিলাম যে সামনেই নির্বাচন, আর আগেই যেটা বারবার বলা হচ্ছে শাসকের তরফ থেকে, শাসক দলের পক্ষ থেকে, যে এত দেরি বিজেপির ক্যান্ডিডেট দিতে, প্রার্থী দিতে। সেক্ষেত্রে প্রথম দিকেই যখন প্রচারে যাচ্ছেন এরকম একটা গোষ্ঠীদ্বন্দ্ব মানে প্রভাব ফেলবে, যেটা তুমি বলছো, কি কোন কোন দিক থেকে সেই প্রভাব পড়তে পারে, কিভাবে পড়তে পারে? দেখুন, বারবার ছোট মহলের যারা নেতারা আছে তারা বলছেন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে না, আমাদেরকে কিছু জানানো হচ্ছে না, এমনটাই তারা অভিযোগ করছে, প্রকাশ্যে দেখলাম আমরা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে আসানসোল লোকসভা সিট যে বিজেপি ক্যান্ডিডেট অনেক লেট হয়েছে সবাই বলছে, কিন্তু যে ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট করতে। কিন্তু একটা বলে দিই কথা, আসানসোল লোকসভা কেন্দ্র যে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনার অমিত শাহ, ইনি পাখির চোখের মতন দেখছেন। কেন? পর করে যেভাবে এই আসানসোল লোকসভা সিটে যে এখন যে একটা রাজনৈতিক মহল তৈরি হয়েছে, যে তার জন্য দেখা যাচ্ছে যে এখান থেকে ক্যান্ডিডেট নেই, বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে। এস আলুওয়ালিয়া এখন এখানে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। এস আলুওয়ালিয়া হচ্ছেন একজন রাজনীতিক বিশেষজ্ঞ, খুবই বলা যায় রাজনীতিতে মাহির তিনি আগে অন্য দলে ছিলেন, আসানসোলেও তিনি লড়েছেন। তিনি আসানসোলেও লড়েছেন 1898 এরকম 1998 সালে। তো দেখা যাচ্ছে যে তিনি পরপর অন্য দলে ছিলেন, তারপরে যখন বিজেপিতে এসছেন দার্জিলিং থেকে তিনি লড়েছেন, তারপরে দুর্গাপুর বর্ধমান সিট থেকে লড়েছেন, তিনি সাংসদ হয়েছেন। তখন এখন দল ওনাকে দিয়েছেন আসানসোল লোকসভাতে। যে কেন? যে উনি রাজনীতিতে খুবই পুরনো লোক, আর এইখানেকার লোকাল লোক। জেকে নগরে তার বাড়ি ছিল নিজস্ব। এই গোটা বিষয় নিয়ে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে করে কিন্তু অস্বস্তিতে পড়তে পারে একেবারে বিজেপি। কিন্তু গোটা বিষয় নিয়ে আলুওয়ালিয়া কি বলেছেন আগে শুনবো আমরা সেটা। যে জিনিসের প্রসার নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আর নাড্ডাজি নিজে করলেন, ঘোষণা করলেন যে এস আলুওয়ালিয়া এখানকার প্রতিনিধি হিসাবে নির্বাচন লড়বে, তা বুঝতে হবে যে কে কার্যকর্তা আছে যার মাথায় ঢুকলো না এই ব্যাপারটা, যে শীর্ষ নেতৃত্ব যার নাম ফয়সলা করেছে সেটাকে মানতে নারাজ সে। ধন্যবাদ। হ্যাঁ, কতগুলো বাচ্চাকে পতাকা হাতে দেখা গেল আপনার মিছিলে। আমি বলছি যে কি বিকশিত ভারত, ইয়াং ইন্ডিয়ার জন্যে, বিকশিত ভারত ফিউচার জেনারেশনের জন্যে বাচ্চারা যে পতাকাটা নিয়ে হাঁটছে, তারা আহ্বান করছে যে কি মোদিজি যে বিকশিত ভারত বানাচ্ছে
ডেভেলপড ইন্ডিয়া, সেটা তাদের ফিউচারের জন্য কাজে লাগবে, সেই জন্য তারা আনন্দে নিজের মাতা পিতার সঙ্গে হাঁটছে। ধন্যবাদ। তো অস্বস্তিতে ফেলতে পারে বিজেপিকে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি দেখছেন যে এখনই আলুওয়ালিয়াজি বললেন যে এইটা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি আমার নাম ডিক্লেয়ার করে দিয়েছেন, সব কিছু করে দিয়েছেন, তখন হচ্ছে যে সমস্ত কর্মীদেরকে এই আমাকে না দেখে, প্রধানমন্ত্রীকে দেখে, যে কমলকে দেখে সবাইকে এগিয়ে আসতে হবে, কার্যকর্তাদের, তাদেরকে এইভাবে আমাকে কিভাবে এই এলাকা থেকে জয় করবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আর এইভাবে যদি আমরা নিজেদের মধ্যে লড়াই করি তাহলে মুশকিল হবে, তাই তিনিও অনুমান করলেন এটাই। একদমই। যদি আসানসোলের কথা বলা হয় তাহলে বলাই যেতে পারে যে এস আলুওয়ালিয়া তিনি যে মন্তব্য করেছেন তাতে করে কিন্তু এক প্রকার বার্তা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তার কারণ এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আরও অনেকটাই ব্যাকফুটে তাদেরকে পাঠাতে পারে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। তবে আগামী দিনে আসানসোলের রাজনীতিতে কি ঘটছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। আর সেই সমস্ত আপডেটের জন্য কি করতে হবে? আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ডিজিটাল খবরিলাল। দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। আসানসোল থেকে মোহন সিং ও শ্বেতা ভট্টাচার্যের রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।